ইউটিউবের কলেজের ভাই আর বোনেরা দেখবেন জর্দা। আমি এই জর্দাটা কিভাবে পাক করি। প্রথম গরম পানি করে হালকা কালার দিব। কালার দিলে এই যে দেখেন জর্দার চাউলটা কীরকম সুন্দর একটা হলুদ কালার উঠছে। এই চাউলটা অন্তত 10 আনি সিদ্ধ করবেন। সিদ্ধ করে এই যে যেভাবে আমি টুকরিতে উঠাইতেছি ঠিক এইভাবেই টুকরিতে উঠাইবেন। উঠানোর পরে আপনার বাকি ডেগের মধ্যে কি কি দেওয়া লাগে ইনশাল্লাহ এইভাবে ব্যবহার করবেন। এই তো আমি আনারস কুচি কুচি করে একটা আনারস পুরা দিতেছি। এইটার পরে মনে করেন সম্পূর্ণ মশলা আমি এইটাকে কমপ্লিট করে দেব। দেওয়ার পরে এই তো বাদাম, এটা হলো কাজু বাদাম ব্লেন্ডার করছি, ব্লেন্ডার করে তারপরে দিয়েছি হালকা একটু লবণ দিলাম। দেখবেন কি কি আমি এখানে ইনশাল্লাহ দিতেছি। তাইলে পুরা ভিডিওটা যদি দেখেন আপনারা এখান থেকে জর্দা পাকানের দৃশ্যটিও দেখতে পারবেন, শিক্ষাও করতে পারবেন। হালকা টুকটাক যারা বাসায় 2-1 কেজি করেন ইনশাল্লাহ করতে পারবেন। যদি কারো ভুল হয়ে যায় এই ভিডিওটা সেভ করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা সবাই এইভাবে আমার মতো করতে পারবেন। এখানে ঘি, তারপরে এলাচ দারচিনি সম্পূর্ণ দিলাম। দেওয়ার পরে এইখানে আমি 10 কেজি চাউল এর দম দিব। এই 10 কেজি চাউল দম দেওয়ার সময় এখানে পানি ব্যবহার করলাম 2.5 কেজি, চিনি ব্যবহার করলাম 12 কেজি। তো এইভাবে আমরা ইনশাল্লাহ দিয়ে আমরা চুলাতে উঠামো। উঠাইলে চিনিটা গালায়া এই চাউলটি ওইখানে ইনশাল্লাহ ডেগের মধ্যে ছাড়বো। তো আপনারা পুরা ভিডিওটি দেখেন কীভাবে আমরা করি আর কীভাবে কাজগুনি ইনশাল্লাহ সমাধা করি। এই তো চাউল ছাড়লাম, চিনিটা গালানো হয়েছে, এখন চাউলটা ছাড়লাম। চাউলটা ছাড়ার পরে এখন একটু লেড়ে সেড়ে এটারে মিশাইয়া তারপরে আমি বাকি অংশ ইনশাল্লাহ আপনাকে দেখাইতেছি। নামায়া কিভাবে দমে দিয়া দুধ পানি দিয়া কমপ্লিট করি। দেওয়ার পরে এইখানে অন্তত নিম্নে 1.5 ঘন্টা এই দমে ফালায় রাখবো। তো উপরে কিছু কিশমিশ ছিটাই দেবো দুধ দেওয়ার পরে, তারপরে দমে ফালাম। যাই হোক, সবাই পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর এইখানে যার অনুষ্ঠানটা করতেছি ওনার দাদায় বসে রয়েছে বিশুষ্টি ব্যবসায়ী আবদুল্লাপুরের রহমত আলী সাহেব। ওনারে ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।